الحمد لله الذي لم يزل عالما قديما حيا قيوما سميعا بصيرا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. عن جابر قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أهل الجنة يأكلون فيها ويشربون ولا يفتلون ولا يدفلون ولا يبولون ولا يتغوطون ولا يمتخطون. قالوا فما بال الطعام قال جشاء ورشح كرشح المسك يلهمون التسبيح والتحميد كما تلهمون النفس. وقال الشاعر जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख जन्नत भी है दोज़ख भी है ना माने तो मर के देख। माया घेरा रंगीन पृथिवी नई तो सुखेर खनी माया घेरा रंगीन पृथिवी नई तो सुखेर खनी माया घेरा रंगीन पृथिवी नई तो सुखेर खनी জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ভরা রঙিন পৃথিবী
নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ গো শহীদি মরণ। শহীদ হলে প্রভুর রাহে, শহীদ হলে প্রভুর রাহে, ওগো জান্নাত পাবে তুমি তখন। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। সম্মানিত বয়োজ্যেষ্ঠ ভাই, কনিষ্ঠ সমবয়স্ক, ইসলামের দৃষ্টিকোণ থেকে সকল ক্ষেত্রে শ্রদ্ধাভাজন, সর্বগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য সপ্তাহের ন্যায় আজকে অনুরূপভাবে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া দয়া অনুকম্পের মাধ্যমে এই জায়গাতে উপস্থিত করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যাবতীয় দরুদ ও সালাম শান্তি বিবর্ষিত হোক প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে 2 নম্বর সূরার 6 পৃষ্ঠার 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে একটি হাদিস, যে হাদিসটি মুসলিমের মধ্যে 8 খণ্ডে 147 পৃষ্ঠার হাদিস নাম্বার 2835। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয় আমরা আলোকপাত করব সেটি হচ্ছে বেহেশত বনাম জান্নাত। এটা আসলে সোশ্যাল মিডিয়াতে লিপিবদ্ধ করে ছাড়া হয়েছিল, ফেসবুকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আসলে বেহেশত যেটা সেটাই জান্নাত, আর যেটা জান্নাত সেটাই হচ্ছে বেহেশত। নামকরণে হয়তো সেটা মিস্টেক হয়েছে। সুন্নাত বনাম বেদাত, বনামটা আসলে ব্যবহার করা হয় সাধারণত উল্টো শব্দ, সেজন্য হয়তো লিখতে গিয়ে ওটা মিস্টেক হয়েছে। তো আজকে আলোচনা হবে জান্নাত, শুধু জান্নাত নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জান্নাত যেতে চাই তো নাকি? আমরা কোথা থেকে এসেছি? জান্নাত থেকে এসেছি। আমাদের গতি থাকবে কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। পৃথিবীতে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, যে পর্যায়ের হোক না কেন, সকলেই বলে, যখনই বলা হয় আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে, সকলের উত্তর, অধিকাংশ নয়, প্রত্যেকটি মানুষ বলে যে আমি জান্নাতে যেতে চাই। জান্নাত সকলেরই পাওনা বা কামনা। তো এই জান্নাত শব্দটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বাগান, যার অর্থ হচ্ছে বাগিচা, যাকে ফার্সি ভাষাতে বলা হয় আপনার বেহেশত, যাকে ফার্সি ভাষাতে বেহেশত বলা হয়। আর জান্নাত শব্দের আবিধানিক অর্থ যদি আমরা লক্ষ্য করি তাহলে পাই, জান্নাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উদ্যান, বাগান, সুখময় স্থান প্রভৃতি শব্দে ব্যবহার হয়। তার পরিভাষায় আমরা যদি লক্ষ্য করি পারিভাষিক অর্থের দিকে, তাহলে পরিভাষায় পার্থিব ক্ষণস্থায়ী জীবনের অবসানের পর মুমিন ব্যক্তির অনন্ত সুখময় চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাসস্থান সুসজ্জিত করে, যে আবাস সুসজ্জিত করে আমাদের জন্য প্রস্তুত রেখেছেন ঈমানদার ব্যক্তির জন্য, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে জাহান্নামের উল্টো, অপোজিট। জান্নাত এখানে শুধু সুখ আর সুখ, আর জাহান্নাম এখানে শুধু দুঃখ আর দুঃখ, কষ্টের পরে কষ্ট যেখানে আসবে সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। সুখের পরে সুখ যেখানে আমরা উপভোগ করব সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। তো জান্নাত যেমন জাহান্নামের উল্টো, অনুরূপভাবে
জাহান্নামের উল্টো হচ্ছে জান্নাত, আর জান্নাতের উল্টো হচ্ছে জাহান্নাম। তো আমরা এ পর্যায়ে এসে বলবো যে আসলে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতটি আসলে কে তৈরি করে রেখেছেন বা কে বানিয়েছেন, জান্নাত কার সৃষ্টি। সর্বপ্রথম এটা আমরা দৃষ্টি আকর্ষণ করব হাদিস থেকে, তারপরে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে আমরা সরাসরি হাদিসের দিকে লক্ষ্য রাখলে পাই যে জান্নাত এটা আসলে আমাদের জন্য যিনি প্রস্তুত করে রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মর্মে যদি আমরা হাদিস অবলোকন করি, অধ্যয়ন করি, পড়াশোনা করি, তাহলে একটা হাদিস তিরমিজির 4 খণ্ডে 319 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বিবৃত করা হয়েছে। হাদিস নাম্বার 2560। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পর আরসালা জিবরিল ইলাল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতের দিকে যাওয়ার জন্য। ফাকালা উনদুর ইলাইহা ওয়া ইলা মা আদাদতু লিআহলিহা ফিহা, জিবরাইল যাও, জান্নাত সৃষ্টি করেছি আমি, ওই জান্নাতের দিকে তুমি দেখে এসো, আর জান্নাতীদের জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি জান্নাতে সেটাও তুমি দেখো। কল, সে ব্যক্তি কি করলো, ফাজাআহা ওয়া নাজারা ইলাইহা ওয়া ইলা মা আদাল্লাহু লিআহলিহা ফিহা, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দিকে দেখলেন, দর্শন করলেন, জান্নাতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন সব কিছু দর্শন করলেন। তারপরে ফারাজা ইলাইহি, ফিরে আসলেন, আল্লাহকে এসে বলছেন, ফা ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, এই জান্নাত আপনি এমন করে সৃষ্টি করেছেন, এমন করে বানিয়েছেন যে জান্নাতে প্রত্যেকটি ব্যক্তি যেতে চায়, সকলে যেতে চাইবে, এমন ভাবে আপনি জান্নাত সৃষ্টি করেছেন। ইল্লা দাখালাহা, প্রত্যেকটি ব্যক্তি প্রবেশ করতে চাইবে। ফাআমারা বিহা ফাহুফফাত বিল মাকারিহি, অর্ডার করা হলো জাহান্নামকে ঘিরে দেওয়া হোক কষ্টদায়ক জিনিস দিয়ে, অর্ডার করা হলো জাহান্নামকে ঘিরে দেওয়া হোক নিয়ম নীতি দিয়ে। ফাহুফফাত, যখন কি করা হলো, বিল মাকারিহি, জাহান্নামকে কষ্টদায়ক জিনিস দিয়ে ঘিরে দেওয়া হলো। ফাকালা ইরজি ইলাইহা ফানদুর ইলা মা আদাদতু লিআহলিহা ফিহা, ক্বালা ফারাজা ইলাইহা ফাইদা হিয়া ক্বাদ হুফফাত বিল মাকারি। আল্লাহ, এ তো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, দ্বিতীয়বার আবার পাঠালেন হযরত জিবরাইলকে, যাও এবারে দেখে এসো জান্নাত। যখন কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা হলো জান্নাতকে, মানে নিয়ম নীতি দিয়ে ঘেরা হলো, সালাত দিয়ে, নামাজ দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, মাতা পিতার স্নেহ দিয়ে, নিজের ব্যবহার চরিত্রকে ভালো করা দিয়ে, এক কথায় নিয়ম নীতি দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হলো। এবারে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাও দেখে এসো, জান্নাত দর্শন করো এবার, আর কি প্রস্তুত করে রেখেছি দর্শন করে আসো। তখন সে কি করলো, গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে সে দেখছে, দেখার পরে ফারাজা ইলাইহা ফাইদা হিয়া ক্বাদ হুফফাত বিল মাকারিহি, আল্লাহ জান্নাতের অবস্থা এমন যে মনে হচ্ছে কেউ আর জান্নাতে যেতে পারবে না। প্রথমবারে জান্নাতে সকলে যেতে চাইবে, দ্বিতীয়বারে মনে হচ্ছে কেউ আর জান্নাতে যেতে পারবে না, এটা আমার ভয়, এটা আমার আশঙ্কা হচ্ছে যে মনে হচ্ছে আর কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না, এমন অবস্থা জান্নাতের, মানে জান্নাত নীতিমালা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তার কারণে। ফাকালা ওয়া ইজ্জাতিকা লাকাদ খিফতু আন লা ইয়াদখুলাহা আহাদুন, কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, মনে হচ্ছে আমার এখানে আশঙ্কা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, যাও তুমি ইযহাবি ইলান নার ফানদুরি ইলাইহা ওয়া ইলা মা আদাদতু লিআহলিহা ফিহা, জিবরাইল যাও, জাহান্নাম আমি সৃষ্টি করেছি, জাহান্নামের দিকে দর্শন করো এবং জাহান্নামীদের জন্য যা প্রস্তুত করে রেখেছি সেটাও তুমি দর্শন করে এসো। এবার তিনি গেলেন, যাওয়ার পরে ফানদুরি ইলাইহা, পরিদর্শন করলেন, দর্শন করার পর ওয়াইলা মা আদাদতু লিআহলিহা ফিহা, যা আছে তার ভিতরে সেটাও দর্শন করলেন। ফাইদা হিয়া ইয়ারকাবু বাদুহা বাদা,
আরে জাহান্নামের আগুন, একটি আগুন আর একটি আগুনের উপরে চেপা আছে, একটি আগুন আর এক আগুনের উপরে চেপা আছে। জি, তো এরকম দেখলেন, ফারাজা ইলাইকা ফাকালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বাল আলামিন। যখন সে জাহান্নামকে দেখছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এসে বলছেন যে আল্লাহ, জাহান্নাম এমন করে সৃষ্টি করা হয়েছে যে একটা আগুন আর একটা আগুনের উপরে চেপা আছে। ফাওয়া ইজ্জাতিকা ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা। জাহান্নামে কেউ প্রবেশ করতে চাইবে না, জাহান্নামে কেউ যেতে চাইবে না। জাহান্নামের ভয়াবহ এমনটা, জাহান্নাম এমন ভাবে তৈরি করা হয়েছে, জাহান্নাম এমন ভাবে বানানো হয়েছে যে জাহান্নামে কেউ যেতে চাইবে না। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমারা বিহা ফাহুফফাত। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন, অর্ডার করা হলো ফাহুফফাত বিশশাহাওয়াতি ফাকালা ইরজি ইলাইহা। এবারে জাহান্নামকে আপনার প্রবৃত্তির অনুসরণ দ্বারা, কষ্ট সাধ্য কর্মসম দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হয়নি। জাহান্নামকে ঘেরা হলো মনোলোভা জিনিস সমূহ দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো। ঘিরে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাকালা ইরজি ইলাইহা, জিবরাইল যাও। ফারাজা ইলাইহা ফাকাল, সেই জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করলেন, আবার গেলেন, জাহান্নামের দিকে দর্শন করলেন। জাহান্নামে দর্শন করার পর ফিরে এসে রিটার্ন এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আন লা ইয়ানজু মিনহা আহাদুন ইল্লা দাখালাহা। জাহান্নামে এমন কোনো ব্যক্তি নাই যে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না, প্রতিটি ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। লাকাদ খাশিতু, এটা আমার আশঙ্কা, এটা আমার ভয় যে সকলেই জাহান্নামের মধ্যে যাবে। তার কারণ যে জাহান্নামকে ঘেরানো হয়েছে, জাহান্নামকে ঘেরা হয়েছে মনোলোভা জিনিস সমূহ দিয়ে। আর মানুষ হচ্ছে লোভের লোভী, মানুষ লোভে কি করে, লোভের দিকে এগিয়ে যায়। মানুষ লোভের দিকে যেহেতু এগিয়ে যায়, মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে যে মানুষ জাহান্নামে সকলেই যাবে, অধিক মানুষ জাহান্নামে যাবে। এই হাদিস থেকে কয়েকটা মাসলা ইস্তেমবাদ হয়, কয়েকটা মাসলা আমরা বুঝতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে জাহান্নাম আর জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পূর্বে থেকে সৃষ্টি করে রেখেছেন। এই হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে, মানে জাহান্নাম অলরেডি তৈরি আছে। জাহান্নাম, আমি বলেছিলাম যে জাহান্নাম কার সৃষ্টি, এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট যে এই জাহান্নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নাম এবং জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন। এবারে আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্টে যে জান্নাত আগে থেকেই প্রস্তুত আছে না প্রস্তুত করা হবে। জান্নাত কি এখন প্রস্তুত আছে না আগামীতে করা হবে, এ বিষয় নিয়ে এখন আলোচনা করব। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বা মানহাজ তো আমরা খুব আলোচনাতে শুনি বা আকীদা খুব শুনি। তো মানহাজ আর আকীদাটা কি প্রতিটি ভাইকে জানা দরকার। তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বা মানহাজ বা বিশ্বাস যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন, অতঃপর তার বাসিন্দা যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ জান্নাত জাহান্নাম বর্তমানে প্রস্তুত রয়েছে। জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করবেন বিষয়টা এমন নয়, জান্নাত জাহান্নাম আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন অলরেডি। এবারে জান্নাত জাহান্নামের বাসিন্দা যারা তাদেরকে পরবর্তীতে সৃষ্টি করা হয়েছে। তবে হ্যাঁ, জান্নাতের হয়তো কিছু জিনিস সাময়িক আবার কি করা হবে, প্রস্তুত করা হবে, অর্থাৎ বানানো হবে, এরকম হতে পারে, হাদিস থেকে তা ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু জান্নাত আর জাহান্নাম অগ্রিম আগে থেকে প্রস্তুত আছে, আমরা কোরআন এবং সেই সুন্নাহ থেকে বুঝতে পারি। তার কারণ একটা আয়াত আপনার সামনে নিয়ে আসুন, এরপর মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
3 নম্বর সূরার 133 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো? প্রতিযোগিতা করো, তোমরা দ্রুত গতিতে ধাপিত হও, এগিয়ে যাও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভু তোমাদের রবের ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন, আসমান এবং জমিন যেই জান্নাতের প্রশস্ততা, সেই জান্নাতের জন্য তোমরা, সেই জান্নাতের প্রতি তোমরা ধাপিত হও। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, বেঈমানের জন্য নয়, বেঈমানের জন্য নয়, এটা মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে মানে, সর্বক্ষণ যারা আল্লাহ ও রাসূলের জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি নিয়ে নিজের জীবনে চলাচল করে, এই ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। তাহলে অত্র আয়াত প্রমাণ করে যে জান্নাত আগে থেকেই আছে। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন 57 নম্বর সূরার 21 নম্বর আয়াতে, সাবিকু, তোমরা এগিয়ে যাও, এগিয়ে যাও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার প্রতি, ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াত, আর সেই জান্নাতের দিকে ধাপিত হও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন, এই জান্নাতের দিকে তোমরা প্রস্তুত হও। এই আয়াত প্রমাণ করে যে জান্নাত আগে থেকে প্রস্তুত করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আগে থেকে প্রস্তুত রয়েছে। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 24 আল্লাহ বলছেন কাফেরদেরকে, তারা যখন চ্যালেঞ্জ ছুড়লো যে এগুলো হচ্ছে মানুষের বানানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আলোচনা করে অন্যদের সামনে, তখন আবু জাহেল, উতবা, শাইবা এরা বলল, আরে এগুলো তো মানুষের, কোথায় পুরাতন যুগের কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন যে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা একটা সূরা বানাও আমার মতো, যে সূরা আমি কোরআন কি করেছি দিয়েছি, অথবা একটা আয়াত তোমরা প্রস্তুত করো নিয়ে আসো, অথবা একটা ওয়ার্ড তোমরা তৈরি করো, আমি যেভাবে কোরআন কি করেছি সাজিয়েছি, আমি যেভাবে অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন কাদেরকে? কাফেরদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা তো পারবে না, ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা কখনোই তা পারবে না। তবে শুনে রাখো, কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি তাদের জন্য প্রস্তুত। এখানে বোঝা যাচ্ছে যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, 3 নম্বর সূরা 131 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এই আয়াত প্রমাণ করে যে জাহান্নাম প্রস্তুত আগে থেকে আছে। তারপরে চলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, সূরা আন-নাবা 78 নম্বর সূরার 21-22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা জাহান্নামী হবে, কানাত মিরসাদা, জাহান্নাম, ইন্না জাহান্নামা, অর্থাৎ জাহান্নাম নিশ্চয় উট পেতে বসে রয়েছে, জাহান্নাম উট পেতে বসে রয়েছে। যেমন আপনার বাঘ, টাইগার সে খাওয়ার জন্য উট পেতে বসে থাকে, কোন কি আমার শিকারী তার যে খাওয়ার বস্তু এগুলো তার আগেই পড়লে কি করবে, সেটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, এরকম ভাবে সে প্রস্তুত নিয়েই থাকে। মনে হচ্ছে জাহান্নাম এরকম প্রস্তুত নিয়েই আছে, একবারে উট পেতে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিত-তাগীনা মাআবা, যারা সার্কাসী, যারা অহংকার, যারা রিয়াকারী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে নিজের জীবনে মূল্যায়ন করেনি, এই ব্যক্তিদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতও সেই প্রমাণ করে জাহান্নাম আগে থেকেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 53 নম্বর সূরাতে 13 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন জাহান্নাম। ওখানেও আলোচনা করা হয়েছে, কি করা হয়েছে, যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতের কথা বলেছেন, জান্নাত আগে থেকে প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের হাদিস দ্বারাও আমরা বুঝতে পারি যে জাহান্নাম আগে থেকে প্রস্তুত করা আছে বা জান্নাতও আগে থেকে প্রস্তুত রয়েছে। অত্র আয়াত সমতারা আমরা বুঝতে পারলাম যে জাহান্নাম আর জান্নাত প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আমরা আলোচনা করছি কি যে জান্নাত আগে থেকে আছে না প্রস্তুত করা হবে, জাহান্নাম আগে থেকে প্রস্তুত আছে না জান্নাত তৈরি করা হবে, প্রস্তুত করা হবে, সেই ব্যাপারে আমরা আজকে প্রমাণ পেশ করছি। হাদিস, 1 নম্বর হাদিস আজকের আলোচনার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة। যখন কোনো ব্যক্তি কি করে মৃত্যুবরণ করে, তোমাদের মধ্যে উরিজা আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়াল আশিয়ে, প্রতিটি ব্যক্তিকে সকাল সন্ধ্যা তার স্থান দেখানো হয়, তুমি জান্নাতি না জাহান্নামী। সে যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম দেখানো হয়, সে যদি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত দেখানো হয়। প্রতিটি সকাল সন্ধ্যাতে তাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়। স্পষ্ট বোঝা যাচ্ছে হাদিস থেকে যে ইন কানা মিন আহলিল জান্নাহ, সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাত তাকে দেখানো হয়, ফামিন আহলিল জান্নাহ, জান্নাত দেখানো হয়, ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যদি জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নাম দেখানো হয়। প্রতিটি সকাল সন্ধ্যাতে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, ও ব্যক্তি তোমার জন্য তো এই জান্নাত প্রস্তুত রয়েছে, তুমি তো দুনিয়াতে খুব কষ্ট করেছো, তুমি তো খুব ত্যাগ তিতিক্ষা করে জীবন যাপন করেছো, জীবনে কোনো স্বাদ উপভোগ করনি জান্নাত পাওয়ার জন্য, দেখো 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 ওই যে তোমার জান্নাত প্রস্তুত রয়েছে, এইভাবে তাকে দেখানো হয়। ওই ব্যক্তি তুমি তো প্রচুর ভোগ করেছো দুনিয়াতে, দেখো তোমাকে তো বলা হয়েছিল এই করলে কি জান্নাত পাবা, এই করলে জাহান্নামে যাবা, তুমি তো সেটা মানে পার্থক্য করে জীবন যাপন করনি, দেখো ওই যে তোমার জাহান্নাম প্রস্তুত রয়েছে। এই অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে জাহান্নাম প্রস্তুত রয়েছে আগে থেকেই, সকাল সন্ধ্যা দেখানো হয় প্রতিটি ব্যক্তিকে। এই হাদিস আছে আপনার বুখারীর মধ্যে 2য় খণ্ডে 99 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 1379, কিতাবুল জানাইজের মধ্যে এসেছে হাদিসটি, এবং মুসলিমের মধ্যেও এই হাদিস পাওয়া যায়, হাদিস নাম্বার হচ্ছে 2866। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম জাহান্নাম আগে থেকে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার একটা হাদিস, 2 নম্বর হাদিস আজকের আলোচনার, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফান্তাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইলহিদ ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তির জানাজার জন্য, মানে তাকে মাটি দেওয়ার জন্য, তার জানাজা পড়ার জন্য আমরা বের হলাম। ওয়া জালাসনা হাওলাহু ফান্তাহাইনা ইলাল কবরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, সেই কবরের পাশে বসে গেলেন। ইলহিদ ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন, ওয়া জালাসনা হাওলাহু, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বসে গেলাম। কাআন্নামা আলা রুসিনা তায়রি ওয়া ফি ইয়াদিহি উউদুন ইয়ানকুত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন ভাবে বসেছিলাম মনে হচ্ছে আমাদের মাথার উপরে তৈর পারিন্দা, মনে হচ্ছে পাখি বসে আছে, এই মতো অবস্থায় আমরা বসেছিলাম এমন ভাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিন্তু একটা লাঠি ছিল, ইয়াদিহি উউদুন ইয়ানকুতু বিহি ফিল আরজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, ওই লাঠি দিয়ে আমরা যেমন বসে যাই যে কোনো জায়গাতে বসে খুঁটরাই অথবা ঘাস ছিনি অথবা কোনো একটা জিনিস মুখে, এরকম আম মানুষের স্বভাব আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করছেন কবরের পাশে। ফারাফা রাসাহু, তারপরে তিনি কি করলেন, তার মাথাকে উঠিয়ে নিলেন, তারপরে বলছেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে کرام তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাও, ইস্তাইযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাও, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 2 বার অথবা 3 বার তার মুখ দিয়ে বললেন।
জাদা ফি হাদিসে জারিরিন হা হুনা, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এমনটাই আছে, ওয়াকালা ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকান ইয়ালিহিম ইদা ওয়াল্লাউ মুদবিরিনা হিনা ইউকালু লাহু ওয়া হাযা মান রাব্বুক। বলা হয়েছে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকান ইয়ালিহিম, যখন কোনো ব্যক্তি কি করা হবে, কবরের মধ্যে নিক্ষেপ করা হবে, কবরে যখন দাফন করা হবে, তখন সেই ব্যক্তি ওই ব্যক্তিদের জুতোর আওয়াজ শুনতে পাবে যারা মাটি দিয়ে ফিরে আসবে, যারা তাকে মাটি দিয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে। তারপর ইউকালু লাহু ইয়া হাযা মান রাব্বুক, হে ব্যক্তি তোমার প্রভু কোথায়, তোমার আল্লাহ কে ছিল তুমি বলো। ওয়ামান নাবিয়ুক, ওমা দীনুক, তোমার দিন কি ছিল তুমি বলো। ওয়ামান নাবিয়ুক, তোমার নবী কে ছিল। ক্বালা হান্নাদুন, হান্নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা ওয়া ইয়াতিহি মালাকান ওয়া ইজলিসানিহি ফায়াকুলান। হান্নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও এটাই বুঝতে পারা যায় যে ওই জায়গাতে আপনার অর্থাৎ কবরে যখন তাকে দাফন করা হলো, তার সাথে সাথে আপনার দুইজন ফেরেশতা আসবে, ফাইজলিসানিহি, তারপরে তাকে বসানো হবে, ফায়াকুলান, দুজনই প্রশ্ন করবে, লাহু মা দীনুক, বলো তোমার দিন কি ছিল, তুমি দুনিয়াতে ছিলে তখন তোমার দিন কি ছিল। ফায়াকুলু দীনি আল ইসলাম, তখন বলবে আমার দিন ছিল ইসলাম। ফায়াকুলান লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমার সামনে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট ওই জায়গাতে দেখানো হবে কবরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গাতে ডাইরেক্ট দেখানো হবে, প্রকাশ্যভাবে দেখতে পাবে, দেখো এই ব্যক্তিকে। তখন সে বলবে ক্বাল ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জীবনী আমরা অধ্যয়ন করেছি, এর জীবনী আমরা অধ্যয়ন করে নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করেছি। আল্লাহর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী আমরা জীবন যাপন করেছি। ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন ফায়াকুলানি ওয়া মা ইউদরিক, আরে তুমি তো এগুলো উত্তর দিতে পারলে, এগুলো তুমি উত্তর দিলে, উত্তর কোন জায়গা থেকে পেয়েছো বলো। চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে তাকে, ওয়া মা ইউদরিক, তুমি কোথা থেকে পেয়েছো। ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, সে বলবে আমি কোরআন অধ্যয়ন করেছি, তার উপরে ঈমান নিয়ে এসেছি। সে বলবে আমি কোরআন পড়েছি, তার উপরে ঈমান নিয়ে এসেছি। সেজন্য সে জায়গাতে উত্তর দিতে পারছে বা পারবে। এখন যদি কোনো ব্যক্তি কোরআনই না পড়ে, কোরআনের উপরে ঈমানই না নিয়ে আসে, তাহলে কি করে সেই জায়গাতে উত্তর দিবে। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়তেই হবে। নামাজ না পড়লে যেমন মুসলমান হয়ে থাকা যায় না, কোরআন না পড়লে একইভাবে মুসলমান থাকতে পারে না। যেহেতু ওটাও ফরজ কাজ, এটাও ফরজ কাজ। যেহেতু আপনাকে ফরজ তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে অতটুকু ইসলামিক ফরজ শিক্ষা ফরজ, যতটুকু শিখতে গেলে ইসলামকে মানতে হবে, এতটুকু ফরজ শিখতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। যদি না শিখে তাহলে অবশ্যই সে কি করলো, একটা ফরজ বিধানকে লঙ্ঘন করলো বা ত্যাগ করলো। ত্যাগ করার কারণে হয়তো সে মুসলমান নাও থাকতে পারে। আমি বলছি না যে সে মুসলমান নয়, তবে মুসলমান নাও থাকতে পারে, এমনটা হাদিস থেকে ইঙ্গিত বা ইশারা পাওয়া যায়। যেহেতু এটা ফরজ, নামাজে ফরজ, যেমন নামাজ না পড়লে ডাইরেক্ট কাফের হয়ে যায়। সাহাবায়ে কেরাম তারা বুঝতেই পারতেন না, তারা কাউকে কাফের বলতেন না, তাদেরকে কাফের বলতেন যারা নামাজ ত্যাগ করতো, তাদের ওই সময়ে তখন তারা বলতেন এই হচ্ছে কাফের, স্পষ্টভাবে তাদেরকে বলে দিতেন কাফের। তো নামাজ পড়া মুসলমান, নামাজ না পড়া হচ্ছে কাফের। কোরআনের ব্যাপারেও সেরকমই আদেশ আমরা হাদিস থেকে পাচ্ছি। কোরআন যদি কোনো ব্যক্তি না পড়ে, অবহেলায় কাটিয়ে দেয়, তাহলে কিন্তু অবশ্যই তাকে প্রশ্নের উত্তর দিতে হবে কিয়ামতের দিন। সম্মানিত উপস্থিতি, তো সেই জায়গায় তো কোরআনের কথা, অর্থাৎ কবরে কোরআনের কথা আসছে যে আমি কোরআন পড়েছি, কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে আসার পরে আমি তার মোতাবেক জীবন যাপন করেছি। জাদা ফি হাদিস জারিরিন ফাযালিকা কাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। এইটা আপনার আয়াত অবতীর্ণ হয়েছে কিসের ব্যাপারে, যে কবরের ব্যক্তি, যে কবরে যাকে দাফন করা হবে, একে প্রশ্ন করা হবে, একে যাতে করে কি করা হয়, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, সেই জায়গাতে সাবেত কদম রাখবেন। যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদেরকে সেই জায়গাতে সুদৃঢ়ভাবে রাখবেন, অর্থাৎ তারা প্রশ্নের উত্তরে সক্ষম হবেন। সুম্মা ইত্তেফাকা, হান্নাদ এবং জারির দুজনের হাদিস একই। ক্বালা ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, এবারে আসুন হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তার উত্তর হয়ে যাবে, উত্তর হওয়ার পর ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়, আসমান থেকে আপনার একজন ডাক দিবে, আনকাদ সাদাকা আব্দি। সেই ডাকটা আসলে কোন বান্দার ডাক নয়, সেই ডাক হবে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে বলবে, আনকাদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে। ফাআফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। ক্বালা ফায়াতিহি মির রাওহিহা ওয়া তিবিহা, সেই ব্যক্তি কি করবে? জান্নাতের রিহ, জান্নাতের খুশবু, জান্নাতের সুখ সে কি করবে? সেখানে উপভোগ করবে। অত্র হাদিস এই জায়গাতে বোঝা যাচ্ছে যে জান্নাত আগে থেকে প্রস্তুত আছে, জান্নাত আগে থেকে প্রস্তুত আছে। না হলে কেন কবরে বলা হবে যে হ্যাঁ জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক? হাদিস থেকে এটা স্পষ্ট যে আপনার জান্নাতের কি করা হবে? তাকে সংবাদ দিয়ে দেওয়া হবে সেখানে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ক্বালা ওয়া ইন্নাল কাফির ফাযাকারা মাউতাহু, কাফেরের মৃত্যুর ব্যক্তি, কাফেরদের মৃত্যুর কথাটা শুনুন। ক্বালা ওয়া তুআদু রূহুন ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানি ফাইজলিসানিহি, একইভাবে কাফেরের কাছে, কাফের ব্যক্তির কাছে কবরে আসবে আপনার ফেরেশতা দুইজন। ফায়াকুলান, তারপরে এসে তারা কি করবে? বলবে, মান রাব্বুকা? ফায়াকুলু হা হা লা আদরি, এই কাফের ব্যক্তি বলবে যে জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতিকে ফলো করে চলেনি, নিজের জীবনে বাস্তবায়ন করেনি। এই সমস্ত কাফের ব্যক্তিরা বলবে সেই জায়গাতে যে হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না। ফায়াকুলানে লাহু মা দীনুক, আরে তোমার দিন কি ছিল তুমি বলো, তোমার দিন কি ছিল তুমি বলো। তখন ফায়াকুল, সে ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমার এই ব্যাপারে জ্ঞান নাই। ফায়াকুলান মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো এই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ। তখন সে বলবে, ফায়াকুলু হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে এই তিনটি প্রশ্ন করা হবে কবরে। সে একটাই উত্তর দিবে, হা হা লা আদরি। উত্তর আর আপনার ক্যারিয়ার, ব্যবসার আর দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে সেখানে উত্তর হবে না। সম্মানিত উপস্থিতি, হাদিসকে ভালোভাবে বুঝার, ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন। এই উত্তর যখন হলো হা হা লা আদরি, তখন বলা হবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা ফাফরিসুহু মিনান নার, আরে এই ব্যক্তি কি করা হোক, এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে। যার তার দুনিয়াতে কি করা হয়েছিল? কোরআন দেওয়া হয়েছিল, হাদিস দেওয়া হয়েছিল, নবীগণ গিয়েছিলেন, পৃথিবীতে অনেক ওলামা ইকরাম গিয়েছিলেন, অনেক খুতবা, অনেক বক্তব্য, অনেক জালসা জুলুস শ্রবণ করেছিল। অথচ সেই ব্যক্তি কি করেনি? নিজের জীবনকে পরিবর্তনের চিন্তা ভাবনা রাখেনি। কি করো? তার জন্য একটা জাহান্নামের একটা কি করে দেওয়া হোক, ফাফরিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দেওয়া হোক। ওয়ালবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের একটা পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক। ওয়াফতাহু লাহু বাবান মিনাল নার, আর তার জন্য একটা জাহান্নামের কি করা হোক? গেটকে খুলে দেওয়া হোক। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, ক্বালা ওয়া ইউযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আযলাহু। যাদা ফী হাদিস জারীর ক্বালা সুম্মা ইউকাইযু লাহু আ'মা আবকা মাহু মিরজাবাতুন মিন হাদিদিন লাউ যুরিবা ফিহা জাবালুন লা সারা তুরাবান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন এইভাবে উত্তর হবে, তার জন্য বলা হবে এই ব্যক্তিকে ধরো, এই ব্যক্তিকে মারো। এই ব্যক্তির অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ভাবে তাকে মারা হবে, সেই জায়গাতে এমন ভাবে তাকে মারা হবে, মিরজাবাতুম মিন হাদিদিন, এমন একটা হাতুড়ি দিয়ে, লাউ যুরিবা বিহা জাবালুন লা সারা তুরাবান, যদি আপনার পাথরের উপরে রাখা হয়, যদি উহুদ পাহাড়ের উপরে ওই হাতুড়ি রাখা হয়, ওই হাতুড় যদি উহুদ পাহাড়ের উপরে রাখা হয়, তাহলে সেই আপনার
উহুদ পাহাড় হাতুড়ি রাখার কারণে ধুলা হয়ে যায়, সেই উহুদ পাহাড়ের পাথর মাটিতে পরিণত হয়। এই আপনাকে আমাকে হাতুড়ি দিয়ে মারা হবে কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল ফায়াজরিবুহু বিহা যরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এত জোর মারা হবে, এত জোর মারা হবে, এত জোর মারা হবে যে মাশরিক আর মাগরিব, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত যতটুকু পৃথিবীতে স্থান আছে, পৃথিবীর শেষ মাথা থেকে নিয়ে পশ্চিম মাথা থেকে নিয়ে পূর্ব মাথা পর্যন্ত যতগুলো জীবজন্তু আছে সব কিছু এই ব্যক্তির কবরের মার শুনতে পায়। ইল্লাস সাকালাইন, ইল্লাস সাকালাইন, মানুষ আর জিন এরা শুনতে পায় না, সকলেই বাকি শ্রবণ করতে পারে। এত জোর তাদেরকে মারা হবে। ফায়াজরিবুহু তুরাবান ক্বালা সুম্মা তুআদু ফিহি রূহ, তারপরে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যাচ্ছে এখানে পশু পাখিরা শুনতে পাবে। যারা আপনার গরু আছে, ছাগল আছে, এরা শুনতে পাবে। আমার আপনার জ্ঞান হচ্ছে সসীম, ওয়াসিম জ্ঞানের আমরা অধিকারী নয়। যে আপনার পশু শুনতে পাচ্ছে, আপনি কিন্তু পাচ্ছেন না কবরের আযাব। আপনার শোনা অতদূর পর্যন্ত আল্লাহ দেয়নি, আপনি শুনতে পাবেন না। তারা শুনতে পাচ্ছে, পৃথিবীর শেষ প্রান্ত থেকে শুনতে পাবে যে হ্যাঁ কবরে মারা হচ্ছে, তাকে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এখন যারা গেছে কবর তারাই তো বুঝতে পারছে, এখনো তারা ফিরে আসেনি, একবারও কেউ খবর দেয়নি। কবরে এসে আলোচনা হয় মসজিদের মেম্বারে, কিন্তু আমাদের পরিবর্তন নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছি, আখিরাত বলে ভুলে গেছি। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে যে আমাদের প্রস্তুত করতে, মানে আমাদের প্রশ্ন উত্তর আছে, আমাদের অনেক কিছু আছে মৃত্যুবরণ করার পরে। এই চিন্তা ভাবনা আমার নেই। যদি আমরা এই চিন্তা ভাবনা না নিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, দুনিয়াও আমাদের একবারে আপনার কানা হয়ে যাবে, আখিরাতেও আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত উপস্থিতি, এই হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। এই এত বড় হাদিস নিয়ে আসলাম আপনাকে একটা মশলা বলার জন্য, সেটা হচ্ছে যে জান্নাত জাহান্নাম আগে থেকে প্রস্তুত করা আছে, জান্নাত জাহান্নাম আগে থেকে রেডি করা আছে। আপনি মরলেই বুঝতে পারবেন, না মরলে বুঝতে পারবেন না। ওই জন্য বললাম, জৈসা করনি ऐसा भरनी वैसा भरनी, না মানে তো করকে দেখ, জান্নাত ভি है दोजख भी है, না মানে তো মারকে দেখ। আপনাকে তো বলা হচ্ছে সালাতের কথা, আপনাকে নামাজের কথা বলা হয়, যাকাত দেওয়ার কথা বলা হয়, আপনাকে দান খয়রাতের কথা বলা হয়, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিবেন, কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করবে, এগুলো আপনাকে বলা হয়। কিন্তু না জানি আপনার কি মাথায় কি ঢুকা আছে, মাথায় গোবর ঢুকা আছে, না অন্য কিছু শয়তান ঢুকিয়ে রেখেছে। এই চিন্তা ভাবনাতে আপনি এগিয়ে যেতে পারেন না। জৈসা করনি वैसा भरनी, না মানে তো করকে দেখ। করে রাখেন না আপনি, জান্নাত ভি है दोजख भी है, না মানে তোমার কে দেখ। মরে দেখেন, তারপরে অবস্থা বুঝতে পারবেন কত বড় অট্টালিকার মালিক ছিলেন, কত বড় আপনি এমবিবিএস ডাক্তারের সন্তান ছিলেন, কত বড় আপনি আরো বিরাজ রাজা ধীরাজা ছিলেন। এটা আপনার সেই জায়গাতে বুঝে আসবে তখন, যখন আপনি মৃত্যুবরণ করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাই, অবশ্যই আপনাকে, যদি আপনি জান্নাত যেতে চান, জান্নাত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? একটা আয়াত আজকে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আয়াতটি সূরা নাজিয়াতের মধ্যে 40-41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নিশ্চিত সেই ব্যক্তি জান্নাতে যাবে, নিশ্চিত সেই ব্যক্তি জান্নাতে যাবে যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে। একটা পয়েন্ট দিচ্ছি আজকে, আমার আলোচনা হচ্ছে আজকে যে জান্নাত জাহান্নাম আগে প্রস্তুত আছে কি না, এটা প্রমাণ করার জন্য হাদিস আরো আছে, অঢেল হাদিস আছে। তো প্রমাণ করা হলো যে জান্নাত জাহান্নাম আছে, প্রস্তুত আছে আগে থেকেই। জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন, মিরাজে গিয়ে দেখেছেন, স্বপ্নে দেখা হচ্ছে। এটা আবার আপনার আছে, তারপরে আছে অনেকগুলো বিষয় আছে। তো আমি একটা পয়েন্ট বলে যাচ্ছি যে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিছুই করতে হবে না আপনাকে, শুধু আপনি কি করবেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যার মধ্যে আল্লাহর ভয়, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দণ্ডমান হতে হবে। আজকে তো আমি ছেলে মেয়ে গাড়ি বাড়ি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছি, হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে যাবে, আমি তো মৃত্যুবরণ করব, সাদা মাত্র একটা কাফন দেওয়া হবে, সেদিন তো আবার উলঙ্গ হয়ে আমার খাতনাবিহীন আমাকে উঠতে হবে, সেদিন তো আমাকে 18,000 মাখলুকাত এর সামনে উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তর
কিছুর জবাবদিহি করতে হবে। আমি সেদিন কি জবাব দিব? এখন তো আমার সিট বাঁচার জন্য আমি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের মতো অপকর্মের সেই লাভে আমি পতিত হয়ে আছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি কি জবাব দিব যে ছেলে মেয়ের জন্য আর অন্যান্যদের জন্য যাতে করে তারা সুখে থাকে, এই চিন্তা চেতনা নিয়ে আজকে আমরা ব্যাংক ব্যালেন্স নিয়ে মেতে আছি। সম্মানিত দিনী ভাই আব্বু, আপনাকে বলতে চাই, আপনি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে অ্যাকসেপ্ট করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মধ্যে যতগুলো নোংরামি আছে সব আস্তে আস্তে কেটে যাবে। আল্লাহর ভয় হচ্ছে মানুষের মেন। এই ভয়টা যদি চলে আসে যে হ্যাঁ আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, তাহলে অবশ্যই আপনি সালাত আদায় করবেন। ভয় যদি থাকে তাহলে আপনি যাকাত দিবেন না, যাকাত দিলে তো গুনাহ হবে। আমাকে তো এটা শাস্তি আছে যাকাত না দিলে। এরকম আপনি সালাত আদায় করবেন, সালাত না আদায় করলে তো এরকম শাস্তি আছে। আপনি যাকাত দিবেন, এভাবে প্রত্যেকটি নিয়ম আপনি মানার চেষ্টা করবেন যখন আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আসবে। আর প্রত্যেকটি ওই খারাপ কর্মগুলো আপনি ছাড়ার চেষ্টা করবেন যখন আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটি ভাই ও আব্বুদেরকে, সম্মানিত মা ও বোনদেরকেও আল্লাহ তুমি তোমার ভয় অন্তরে আমাদের অ্যাকসেপ্ট করার তুমি তৌফিক দাও, আমরা বলি আমিন। আল্লাহ, জানি না আমরা কখন মৃত্যুবরণ করব। এই দুনিয়াটা আসলেই ক্ষণস্থায়ী। এই যে আমরা দেখতে পাচ্ছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, বগলে কিছু আসলো, আসার পরে কিছুক্ষণ থাকলো, তারপরে চলে গেল। এটা আপনার যুবকের এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয়েছে যে যুবক বয়স এরকম একটা আসে, তারপরে আপনার হয়তো আপনার কিছুক্ষণ পরেই চলে আসে একটা মেহমান। যুবক বয়স এটা একটা মেহমান আসলো, আপনার একনাকে কাদা করে দিল অথবা ভালো করে গেল। এইভাবে এক্সাম্পল উদাহরণ দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাইছি, এই যে আপনার জীবনটা এটা একবারে কচির পাতার পানির মতো, বিশ্বাস রাখা যায় না কখন চলে আপনার হঠাৎ করে কি পড়ে যাবে গড়ে, ঠিক না? তো ওই জন্য আপনি একটু আপনার জীবন নিয়ে চিন্তা ভাবনা করেন যে আপনি আপনার জন্য কি করছেন, আপনি আপনার জন্য কি করলেন এই জগৎ 60-70 বছর, 40 বছর, 30 বছর। যুবক ভাইদেরকে বলছি, সুপ্রিয় আব্বুদেরকে বলছি, একটু চিন্তা ভাবনা করে জীবনযাপন করুন। আল্লাহর ভয় নিয়ে আসুন অন্তরের মধ্যে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তন করবেন। আল্লাহ, তুমি আমাদেরকে পরিবর্তন করো, তোমার দিনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। তোমার দিন যদি না মানি আল্লাহ, অবশ্যই আমাদেরকে ধরা খেতে হবে কবরে। আল্লাহ, সেই আযাব আমরা ভক্ষণ সহ্য করতে পারবো না মাটির শরীরে। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু